নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে আমার ছাদের বাগানের ফুল গাছগুলো শেয়ার করতে এলাম। দেখুন অনেকগুলো গোলাপ ফুটেছে আর এদিকে জবা ফুলের কুঁড়ি হয়েছে দেখুন অনেকগুলো। এদিকে লাল জবা আর এদিকে একটা পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক কালার এটা, আর একটা আছে এই যে অরেঞ্জ কালারের। সব কুঁড়ি ফুটেছে, এগুলো কালকে ফুটবে ফুল। আর এদিকে আছে সব থেকে স্পেশাল হচ্ছে লাল গোলাপ। কতটা সুন্দর তাই না? অনেকগুলো কুঁড়ি আবার অনেক দিন পরে হয়েছে, যেহেতু এটা বর্ষাকাল তাই অনেকগুলো কুঁড়ি আবার ধরেছে। গরমকালে কিন্তু অনেকগুলো ফুলের গাছ আমার নষ্ট হয়ে গেছে, এর জন্য একটু মনটাও খারাপ। কিন্তু যখনই মানে ছাদের বাগানে ফুলগুলো ফোটে না, এত আনন্দ হয় আপনাদেরকে কি বলবো। সবারই হয়, নিজে হাতে যেহেতু লাগিয়েছি তার জন্য আরও আলাদাভাবে একটা মজা মানে মনের ভেতরে হয়। দেখুন কতগুলো লাল গোলাপ হয়েছে, পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে। এতটা সুন্দর, ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু অনেকগুলো কুঁড়িও হয়ে আছে। আমি একা আসিনি, ছাদে কিন্তু বরবাবুও এসছে। আর উনি দেখুন কি করছে, এই যে ডিশ খুলছে। কেন বলুন তো? ছেলে যেহেতু বড় হয়ে গেছে, টিভি তো আমি ইউজ করি না, তাই বেকার বেকার ডিশটা লাগানো ছিল বলে কর্তামশাই এই ডিশটা খুলে দিচ্ছে, কারণ রোদে জল পেয়ে তো এটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই এটা খুলে বাড়িতে রেখে দিল। আর ওদিকে বোন চলে এসছে চুল কাটবে বলে, শ্যাম্পু করে চলে এসছে। আমি ওকে বারণ করছিলাম, তোর এত সুন্দর চুল তুই কাটিস না, কিন্তু ও শুনলো না, বলছে একটু কেটে দে, নালে পুজোর সময় ভালোভাবে বাড়বে না। তাই ও চুলটা আমি কাটবো বলে রেডি করছিলাম। আর ওদিকে আমার ক্যামেরা করছিল আমার বোনের ছেলেটা, ও হচ্ছে ক্যামেরা করে দিচ্ছিল। তারপরে চুল কেটে টান করে এই যে চলে এসেছি বাড়িতে। এবার এসে যে বরবাবু ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলো মিল্ক জুস, ওটা খেলাম। তারপরে চলে এলাম বাজার। বরবাবু বাজার থেকে নিয়ে এসেছিলো খাসি মাংস। আর খাসি মাংস খুব একটা আমরা খাই না, আমি আর ছেলে, কর্তামশাই খাই, তাই ওর জন্য আনতে বলেছিলাম বলে ও এনেছিল। আর তাই ওকে রান্না করে মানে খাও বলে ওই যে রেডি করেছি। প্রথমে তো জানেন আমি সিম্পলভাবে রান্নাটা করেছি। প্রথমে সর্ষের তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালোভাবে ফ্রাই করেছিলাম। তারপরে হচ্ছে তাতে আদা রসুন দিয়েছি। তারপর সেটাকে ফ্রাই করার পর টমেটো দিয়ে সেটা মানে টমেটো দিয়ে তারপরে ওইটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ এটা নাড়াচাড়া করে মানে মশলাটা কষে নিচ্ছিলাম ভালো করে। তারপরে হলুদ, লঙ্কা, লবণ যেরকম দেয় সেভাবে দিয়েছি। তারপরে এখানে খাসি মাংসটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, ওটা জল ঝরানোর পরে এই যে কড়াই দিয়ে একদম হচ্ছে মাংসটা রেডি করছি। আমি খুব একটা খাসি মাংস ভালো রান্না করতে পারি না, তাও কর্তামশাইয়ের জন্য একটু ট্রাই করছি। আর এদিকে আমি আলুটা প্রথমেই ফ্রাই করে রেখেছিলাম, এটা দেবো বলে। দেখুন কম করেই নিয়ে এসেছি, কারণ আমি আর ছেলে খাসি মাংস খাই না, কর্তামশাইয়ের জন্যই শুধু এনেছিলাম। আর ওদিকে ভাতের হাঁড়ি অলরেডি ফুটে গেছে, ভাতও হয়ে এসছে। আজকে কিছু না, শুধু খাসি মাংস আর আমাদের জন্য একটু ডিম রান্না করেছিলাম। আর হচ্ছে কর্তামশাইয়ের জন্য খাসির মাংসের ঝোল আর ভাতই করেছিলাম, আর বিশেষ কিছু করিনি। আর অন্য কিছু খাবে না, তাই এইটাই রান্না করতে বলেছিল বলে ট্রাই করছিলাম। আর যেহেতু খাসির মাংস খুব শক্ত, তাই এটাকে আমি হচ্ছে প্রেশার কুকারে লাস্টে দিয়ে দিয়েছি। এই যে দেখুন পুরো একদম পাতলা ঝোল করেছি, এইভাবেই খেতে ভালোবাসে, তাই পাতলা ঝোল করেছি যাতে ঝোলটা রাত্রেবেলাও হয়ে যায়। আর তারপরে লাস্ট সব শেষে এই যে ফুট এসছে, মানে সেদ্ধও হয়ে গেছে। আর এদিকে কেটে রাখা ধনেপাতা ওর মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম, যাতে ধনেপাতার স্মেলটা খুব সুন্দর আসে। দেখুন খাসি মাংস একদম রেডি হয়ে গেছে। এবার হচ্ছে কর্তামশাই ওদিকে চলে গেছে স্নান করতে, এবারে এলে খাবার টাবার দেবো। এখনকার জন্য এইটুকু, পরে আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, ভালো থাকবেন।